নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বুধবার অনুষ্ঠিত হয়েছে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত তারুণ্যের সমাবেশ। সমাবেশের শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানান তিনি। প্রত্যুত্তরে স্লোগান দিয়ে তাকে বরণ করে নেন উপস্থিত নেতাকর্মীরা। বিকেলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর একে একে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতারা। সকাল থেকেই ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কারো হাতে ছিল দলীয় পতাকা, কারো হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। কেউ কেউ স্লোগান ও নাচ গানে কর্মসূচিতে প্রাণচঞ্চল যোগ করেন। আয়োজকরা জানান, তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্মের সামনে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল তুলে ধরবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন বলেন, এটি কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, এটি একটি নীতিগত প্রয়াস। তরুণদের রাষ্ট্রচিন্তায় সম্পৃক্ত করাই মূল লক্ষ্য। তিনি আরও বলেন, ইতিমধ্যে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় তারুণ্যের সমাবেশ হয়েছে। আজ পল্টনের জনসমুদ্র প্রমাণ করে জনগণের একটি আকাঙ্ক্ষা আছে, ভোটের অধিকার ফিরে পাওয়ার। এর মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে এবং একটি সাম্য, মর্যাদা ও ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে।